সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার দাপটে কোথাও কোথাও দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। শীত পরিস্থিতি নিয়ে জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, ঠাকুরগাঁয়ের কি পরিস্থিতি, তাপমাত্রা কত আজকে, আর খেটে খাওয়া মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। হাসপাতালগুলোর কি পরিস্থিতি, সেখানে শীতকালীন রোগব্যাধি কতটা বেড়েছে? ঠাকুরগাঁও একটি শীত প্রধান এলাকা। এই এলাকায় কিন্তু শীত আগে আসে এবং পরে যায়। এই কারণে কিন্তু মানুষের জনদুর্ভোগটা কিন্তু একটু বেশি হয়ে থাকে। তবে এবারে শীতটা একটু ব্যতিক্রম ছিল, কারণ গত 2 দিন অর্থাৎ শুক্রবারের আগ পর্যন্ত কিন্তু ঠাকুরগাঁয়ে তেমন শীত ছিল না। এই কারণে মানুষ স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে চলাচল করছিল। কিন্তু গত শুক্রবার রাত থেকে হিমেল, ঠান্ডা বাতাস এবং সাথে বৃষ্টির মতো কুয়াশা আসা শুরু করে। এই কারণে কিন্তু জনজীবন একবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। কারণ এই 2 দিনে মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু ঘরের বাইরে যাচ্ছে না। এবং এর মাঝেও কিন্তু যারা শ্রমজীবী মানুষ আছেন তারা কিন্তু তাদের জীবিকার তাগিদে কিন্তু প্রত্যহিক কাজগুলো সারছেন। এই কারণে কিন্তু তারা বেশ দুর্ভোগের মধ্যেই কিন্তু পড়ছেন। এখানকার ঠাকুরগাঁও একটি শীতপ্রধান এলাকা। এই এলাকাতে কিন্তু আমরা যদি বলি তো এখানে কিন্তু তাপমাত্রা সঠিকভাবে পাওয়ার কিন্তু এখানে কোনো উপায় নেই। কারণ এখানে যদিও শীত প্রধান এলাকা, তারপরেও আবহাওয়া অফিসের কোনো কার্যক্রম না থাকার কারণে কিন্তু এখানে আমরা সরাসরিভাবে সেটি জানতে পারি না। এটি আমাদের হয় পঞ্চগড় অথবা রংপুর থেকে জানতে হয়। এই কারণে কিন্তু সঠিক আমরা সেই খবরটা কিন্তু দিতে পারি না। এই এলাকার মানুষের দাবি কিন্তু ছিল দীর্ঘদিনের যে একটি আবহাওয়া অফিসের কার্যক্রম চালু হবে, সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। আরেকটি যেটি হচ্ছে যে ঠাকুরগাঁও শীত প্রধান এলাকা হওয়ার কারণে কিন্তু যে নিম্ন আয়ের মানুষেরা আছে, ছিন্নমূলের মানুষেরা আছে, তারা কিন্তু সরকারি সহায়তার দিকে কিন্তু একটু গরম বা উষ্ণ কাপড়ের জন্য কিন্তু তারা একটু হাত বাড়িয়ে থাকেন। তবে এই কার্যক্রমটিও কিন্তু আমরা এবার সেইভাবে দেখতে পাচ্ছি না। ঠাকুরগাঁও এখন পর্যন্ত সীমান্তবর্তী এলাকাগুলোতে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি তারা কিছু শীতবস্ত্র বিতরণ করেছে এবং প্রশাসনের পক্ষ থেকে এখন বা কোনো রাজনৈতিক দল বা কোনো বেসরকারিভাবে কিন্তু এটি এখন পর্যন্ত সেইভাবে শুরু হয়নি। এই কারণে মানুষের চাওয়া আকাঙ্ক্ষা কিন্তু রয়ে গেছে। এটি সরকার এবং সমাজের বিত্তবানরা এই নিম্ন আয়ের মানুষের দিকে কিন্তু আগ্রহী হবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। আর এইভাবেই কিন্তু ঠাকুরগাঁয়ের আবহাওয়া চলমান রয়েছে। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা।